হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রুমিস এডুকেশন স্টাডি টাইম। আজকে আমার আলোচনার বিষয় হলো জেন্ডার। তার কারণ অনেকেই দেখি কমেন্টে লিখেছো যে ম্যাম জেন্ডারটা একটু বুঝিয়ে দিন। তো আজকের পুরো ভিডিওটাই জেন্ডার নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। জেন্ডার, জেন্ডারকে বাংলায় আমরা কি বলে থাকি? লিঙ্গ। জেন্ডার কাকে বলে? জেন্ডার indicates whether a particular noun or pronoun is masculine, feminine, or neutral. The gender কাকে বলে? Gender indicates whether a particular noun or pronoun is masculine, feminine or neuter. বাংলায় যদি আমি এটাকে বলি তাহলে বোঝাবে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো পুরুষ, স্ত্রী অথবা বা উভয় জাতিকে বোঝায় এবং কোনো সময় অচেতন বস্তুকেও বোঝায়। তাকে লিঙ্গ বলে, অর্থাৎ জেন্ডার বলে। তাহলে কি? জেন্ডার ইন্ডিকেটস ওয়েদার আ পার্টিকুলার নাউন অর প্রোনাউন ইজ ম্যাসকিউলিন, ফেমিনিন অর নিউট্রাল। অর্থাৎ কিনা যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো পুরুষ, স্ত্রী বা উভয় জাতিকেই বোঝায় এবং কোনো সময় অচেতন বস্তুকেও বোঝায়, তাকেই আমরা লিঙ্গ বলে থাকি, অর্থাৎ জেন্ডার বলে থাকি। লিঙ্গ বা জেন্ডার কয় প্রকার? জেন্ডার 4 প্রকার। 4 kinds of gender. কি কি? ফার্স্ট আসি masculine gender, second feminine gender, third common gender, and fourth neutral gender. তাহলে জেন্ডার কয় প্রকার? জেন্ডার হলো 4 প্রকার: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার অ্যান্ড নিউট্রাল জেন্ডার। তো চলো প্রত্যেকটা একটা করে এবার আলোচনা করে দেওয়া যাক। চলো প্রথমেই আসি ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে? ম্যাসকুলিন জেন্ডারে বাংলা হলো পুরুষ লিঙ্গ। পুরুষ লিঙ্গ। ম্যাসকুলিন জেন্ডারে বাংলা হলো পুরুষ লিঙ্গ। ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে? প্রথমেই বলেছিলাম আমি নাউন বা প্রোনাউনকেই হতে হবে। তাহলে এ নাউন অর প্রোনাউন that denotes a male, পুরুষ লিঙ্গ তাই male person or animal is said to be of the
masculine gender যে কি বলছে a noun or pronoun that denotes a male person বললে প্রথমেই বলেছিলাম পুরুষ লিঙ্গ পুরুষ আসতে হবে তাহলে male person or animal is said to be of the masculine gender যেমন বাংলায় যদি লিখি এটাকে বোঝাবে যে noun বা pronoun দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে বা পুরুষ লিঙ্গ বলে যেমন কয়েকটা এক্সাম্পল দিই যদি আমি বলি বয় ছেলে অবশ্যই পুরুষ লিঙ্গ যদি বলি হাজব্যান্ড পুরুষ লিঙ্গ ব্রাদার যদি বলা হয় মঙ্ক সন্ন্যাসী পুরুষ লিঙ্গ হর্স যদি কোনো পশুর নাম দিই হর্স ম্যান যদি বলি ডগ ইটিসি এই প্রত্যেকটাই হলো গিয়ে আমার ম্যাসকিউলিন জেন্ডারের এক একটা এক্সাম্পল বয় হাজব্যান্ড ব্রাদার মঙ্ক হর্স ম্যান ডগ ইটিসি এই প্রত্যেকটাই দিয়ে দেখো যে কোনো অ্যানিমেল বা যে কোনো পার্সনের আমার পুরুষ জাতিকে বোঝাচ্ছে বয় হাজব্যান্ড ব্রাদার এই ওয়ার্ডগুলো দিয়ে আমার পার্সনের ক্ষেত্রে পুরুষ জাতিকে বোঝাচ্ছে ঠিক সেভাবে ডগ হর্স এগুলো দিয়ে আমার অ্যানিমেলের দিক থেকে আমার পুরুষ জাতিকে নির্দেশ করছে তাই যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো পুরুষ জাতিকে বোঝাবে বা পুরুষ জাতিকে নির্দেশ করবে তখনই সেগুলো হবে ম্যাসকিউলিন জেন্ডার তো সেকেন্ড আসি ফেমিনিন জেন্ডার ফেমিনিন জেন্ডারের বাংলা কি ফেমিনিন জেন্ডারের বাংলা হলো স্ত্রীলিঙ্গ তাহলে ফেমিনিন জেন্ডারের বাংলা হলো স্ত্রীলিঙ্গ আমি পুরুষ লিঙ্গের মতো একইভাবে বলতে পারি এ নাউন or pronoun that denotes a female person or animal is said to be of the feminine gender অর্থাৎ কি যে noun or pronoun that denotes a female person or animal is said to be of the feminine gender এটাকে যদি আমি বাংলায় লিখি বোঝাবে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো স্ত্রী জাতিকে নির্দেশ করে বা বোঝায় তাকে ফেমিনিন FEMINI ফেমিনিন জেন্ডার বলে FEMINI তাহলে কি যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো স্ত্রী জাতিকে নির্দেশ করে বা বোঝায় তাকেই কিন্তু ফেমিনিন জেন্ডার বলা হয় যেমন এক্সাম্পল দিই ঠিক আগেরটা যেরকম লিখেছিলাম বয় গার্ল ওম্যান সিস্টার হর্স বলেছিলাম মেয়ের
নান, সেবিকা, গার্ল, ওম্যান, সিস্টার, মেয়ের, নান, কুইন, ইটিসি। যদি এখানে গার্ল ধরি, গার্ল, ওম্যান, সিস্টার, মেয়ের, নান, কুইন, প্রত্যেকটাই কিন্তু আমার ফেমিনিন জেন্ডার। কিভাবে? গার্ল অবশ্যই একটা ফিমেল পার্সনকে বোঝাচ্ছে, ওম্যানও ঠিক তাই, ফিমেল পার্সন, সিস্টারও ঠিক তাই, ফিমেল পার্সনকে বোঝাচ্ছে, মেয়ের ফিমেল অ্যানিমেলকে বোঝাচ্ছে, নান সেবিকা সেটাও ফিমেল পার্সনকে বোঝাচ্ছে, কুইন ফিমেল পার্সনকে বোঝাচ্ছে। যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো স্ত্রী জাতিকে নির্দেশ করবে তখন সেগুলো হবে আমার ফেমিনিন জেন্ডার। চলো 3 নম্বর আসি, কমন জেন্ডার। কমন জেন্ডার, কমন জেন্ডারকে বাংলায় আমরা কি বলে থাকি? উভয় লিঙ্গ। শুনেই বুঝতে পারছো উভয় লিঙ্গ কিরকম হতে পারে। তাহলে কমন জেন্ডার কাকে বলে? এ নাউন or pronoun that denotes either a male or female person or animal, female, is said to be of the common gender. যে কি? a noun or a pronoun that denotes either a male or female is said to be of the common gender. অর্থাৎ কিনা বাংলায় যেটাকে আমরা বলবো, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে উভয় লিঙ্গ বা কমন জেন্ডার বলে। তাহলে কি? যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয় জাতিকেই বোঝায়, ডিনোটস ইদার আ মেল অর ফিমেল, স্ত্রী, পুরুষ এবং স্ত্রী উভয় জাতিকেই বোঝাবে, তখন সেগুলো হবে কমন জেন্ডার। যেমন যদি বলি আমি প্যারেন্ট, স্টুডেন্ট, চাইল্ড, বেবি, টিচার, ডক্টর, ইটিসি। দেখো যখন আমরা বলবো প্যারেন্ট, প্যারেন্ট বলতে বাবা মা উভয়কেই কিন্তু বোঝায়, বাবাকেও বোঝায় মাকেও বোঝায়। তাহলে প্যারেন্ট হলো আমার কি? উভয় লিঙ্গ অর্থাৎ কমন জেন্ডার। ঠিক সেভাবে স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, ছাত্রকেও আমরা স্টুডেন্ট বলি, ছাত্রীকেও আমরা স্টুডেন্ট বলে থাকি। তাহলে এখানে স্টুডেন্ট হলো আমার কমন জেন্ডার। চাইল্ড, চাইল্ড হচ্ছে শিশু, শিশুদেরকে আমরা কি বলে থাকি? চাইল্ডদেরকেও কিন্তু আমরা, ছেলে বাচ্চাকেও আমরা কি বলে থাকি? ছেলে বাচ্চাকেও আমরা চাইল্ড বলে থাকি, মেয়ে বাচ্চাকেও কিন্তু আমরা চাইল্ড বলে থাকি। বেবির ক্ষেত্রেও তাই, বা বেবির ক্ষেত্রেও তাই, শিশু ছেলেকেও আমরা বেবি বলে থাকি, ছেলে বাচ্চাকে এবং মেয়ে বাচ্চাকেও কিন্তু আমরা বেবি বলে থাকি। টিচার, শিক্ষক এবং শিক্ষিকা, শিক্ষককেও আমরা টিচার বলে থাকি, শিক্ষিকাকেও কিন্তু আমরা টিচার বলে থাকি। এবং ডক্টরের ক্ষেত্রেও তাই, ডক্টর হচ্ছে আমরা ছেলে ডক্টরের ক্ষেত্রেও আমরা ডক্টর বলে থাকি, এবং মেয়েদের ক্ষেত্রেও আমরা, মেয়ে ডক্টরের ক্ষেত্রেও কিন্তু আমরা, ফিমেল ডক্টরের ক্ষেত্রেও আমরা ডক্টর বলে থাকি। তো প্রত্যেকটা এখানে এই যে প্যারেন্ট, স্টুডেন্ট, চাইল্ড, বেবি, টিচার, ডক্টর, প্রত্যেকটাই কিন্তু এখানে আমার কমন জেন্ডার, কারণ আমার স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। তাই বলেছে যে যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকেই নির্দেশ করে তাকেই কিন্তু আমরা কমন জেন্ডার বলে থাকি। 4 নম্বর আসি, নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার, নিউট্রাল জেন্ডারের বাংলা কি? ক্লিব লিঙ্গ। নিউট্রাল জেন্ডারের বাংলা হলো ক্লিব লিঙ্গ। ক্লিব লিঙ্গ কাকে বলে? এ নাউন
or pronoun that denotes a thing without life. A noun or pronoun that denotes a thing without life is said to be of the neuter gender. অর্থাৎ কি, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো বস্তু বা অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে। অর্থাৎ কি, a noun or pronoun that denotes a thing without life is said to be of the neutral gender. অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো বস্তু বা অচেতন পদার্থকে বোঝায় তাকেই কিন্তু আমরা নিউট্রাল জেন্ডার বলে থাকি। যেমন এক্সাম্পল, যদি আমি বলি পেন, এটার তো কোনো প্রাণ নেই, কিন্তু এটা তো একটা নাউন। পেন, পেন্সিল, বুক, চেয়ার, টেবিল। গাছকেও কিন্তু, যদিও বা গাছের প্রাণ আছে, তাও কিন্তু আমরা গাছকে নিউট্রাল জেন্ডার বলে থাকি। ট্রি, বক্স, উইন্ডো, ডোর, ইটিসি। তাহলে দেখো, পেন এর কি প্রাণ আছে? নেই, অচেতন পদার্থ। যখন এরকম অচেতন পদার্থ বা বস্তুকে বোঝাবে, পেন, পেন্সিল, বুক, চেয়ার, টেবিল, বক্স, উইন্ডো, ডোর, ইটিসি, প্রত্যেককেই কিন্তু আমরা নিউট্রাল জেন্ডার বলে থাকি। ট্রিকে আমরা নিউট্রাল জেন্ডার বলে থাকি, তার কারণ ট্রি কিন্তু, যদিও বা ট্রি প্রাণ আছে, কিন্তু তাও কিন্তু আমরা ট্রিকে নিউট্রাল জেন্ডারই বলে থাকবো। আজকের আমার ভিডিওটা ছিল পুরোটাই জেন্ডার নিয়ে। তো এই জেন্ডারের আরও কিছু অংশ বাকি আছে, যেগুলো আমি আমার নেক্সট পার্টে আলোচনা করে দেবো। যেমন ম্যাসকিউলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করার কিছু নিয়ম আছে, এবং সেগুলো আমি জেন্ডার পার্ট 2-এ আলোচনা করে দেবো। তো সেটাও খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলেই চলে আসবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।